আসসালামু আলাইকুম, আমি মির্জা ইফাজ। চ্যানেল জুলাই 36 এর রাতের খেলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। কে জিততে পারে এবারের বিশ্বকাপ? বিশ্বকাপের আগে এই আলোচনায় ফুটবল পরাশক্তিদের মধ্যে জার্মানির নাম খুব বেশি শোনা যায়নি। তবে কুরাসাওয়ের বিপক্ষে 7 গোলের বড় জয় দেখিয়ে জার্মানরা বুঝিয়ে দিয়েছেন শিরোপার দৌড়ে তাদেরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। দলটির শক্তি অন্যতম বড় জায়গা সেট পিস দক্ষতা, যেখানে কর্নার ও ফ্রি কিক থেকে নিয়মিত সুযোগ তৈরি করছে। কৌশলগত পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়ন জার্মান আক্রমণকে আরো ভয়ঙ্কর করে তুলছে। 2026 ফিফা বিশ্বকাপের শুরুতে কোচদের বয়ঃসংক্রান্ত এক বিরল রেকর্ড কয়েকবার বদলে গেছে। শেষ পর্যন্ত কুরাসাওয়ার প্রধান কোচ ডিক অ্যাডভোকেট বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ হিসেবে নতুন রেকর্ড করেছেন। 78 বছর বয়সে জার্মানির বিপক্ষে ম্যাচ দায়িত্ব পালন করে তিনি এই কৃতি অর্জন করেন। তারও আগে 2022 বিশ্বকাপে 70 বছর বয়সে প্যারাগুয়ের কোচ সিজদার মালদানির রেকর্ড করেছিলেন। তবে এবার বিশ্বকাপের মাত্র 4 দিনের ব্যবধানে সবচেয়ে বয়স্ক কোচের রেকর্ড 3বার বদলে যায়। বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে স্বস্তির খবর পেয়েছেন আর্জেন্টিনা। চোট কাটিয়ে অনুশীলনে ফিরছেন নিকোলাস পারদোস। কানসাসে কোচ লিওনেল স্কলোনির অধীনে দলের অনুশীলনের অংশ নেওয়ার পাশাপাশি পারদেস একটি অনুশীলন ম্যাচও খেলছেন, যা তার পুরোপুরি ফিট হয়ে ওঠার ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। গত মাসে জুনিয়র্সের হয়ে খেলার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন এই মিডফিল্ডার। পশ্চিম আফ্রিকার হাজারো তরুণের মতো আমাদ দিয়ালো জীবনে শুরু হয়েছিল অনিশ্চয়তার মধ্যে। প্রতি বছর ফুটবলার বানানোর স্বপ্ন দেখিয়ে অনেক তরুণকে ইউরোপে পাচার করা হলেও দিয়ালো নিজের প্রতিভা ও পরিশ্রমে ভিন্ন এক গল্প লিখেছেন। 2026 বিশ্বকাপে ইকুয়েডরের বিপক্ষে ইনজুরির সময় জয়সূচক গোল করে আইভরি কোস্টাকে 1-0 ব্যবধানে জয় এনে দেন তিনি। সেলিব্রিটিদের অবকাশ যাপনের জন্য বিখ্যাত স্পেনের ইবিজা দ্বীপের প্রসঙ্গ টেনে বিশ্বকাপে স্পেন কেপ ভার্দে ম্যাচের আগে উঠে এসেছে হাঙ্গর প্রসঙ্গ। কারণ কেপ ভার্দে ফুটবল দলের ডাকনামার নীল হাঙ্গর। নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ ম্যাচেই তারা শক্তিশালী স্পেনকে চমকে দিতে পারে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। তবে স্পেনের চিন্তা প্রতিপক্ষকে ঘিরে যতটা না, তার চেয়ে বেশি নিজেদের নিয়ে সাম্প্রতিক 3 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ তারা দেখিয়েছে ভিন্ন ভিন্ন রূপে।